কিন্তু লেখাই রয়েছে 25/75, অর্থাৎ আমরা সুব্রত ব্যানার্জির মতন একটা শিল্পীকে যার পরিচয় লাগে না। ব্যানার উন্মোচনের মাধ্যমে আমরা জানতে পারছি এবার চারের পল্লী। তো হ্যালো বন্ধুরা, শারদ সূচনা আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবে, যেখানে আজ গুরু পূর্ণিমার এই পুণ্য তিথিতে কিন্তু খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের 2025-এর শারদ সূচনা হতে চলেছে। আমার পিছনে একটি ছোট ব্যানার দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু তাদের লেখাই রয়েছে এবছর তারা 75তম বর্ষে কিন্তু পদার্পণ করতে চলেছে। তো তাদের কি এবছর থিম রয়েছে এবং এবছর তাদের শিল্পীকে এই সমস্ত কিছুই তথ্য আজ তুলে ধরবো আপনাদের কাছে। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকবেন। আর যারা প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সৌভিক, আমার সাথে রয়েছে রূপক। তো চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, যেমনটা আপনাদের বলছেন, দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট ব্যানার দেওয়া রয়েছে, যেখানে কিন্তু লেখাই রয়েছে 25/75, অর্থাৎ তারা 2025-এ কিন্তু চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব 75তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এটিতে কিন্তু প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন হতে চলেছে। আর আজ খুঁটি পুজোর মাধ্যমেই তাদের এই প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের যে সূচনা তা কিন্তু হতে চলেছে। তার সাথে সাথে এখানে এবছর যে থিম সেটাও কিন্তু আমরা জানতে পারবো তাদের ব্যানার উন্মোচনের মাধ্যমে। ভিতর দিকে খুঁটি পুজো হচ্ছে, তো চলুন গিয়ে দেখা যায়। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘটিটি যেটা সেটা সাজিয়ে রাখা রয়েছে। সঙ্গে পুরোহিত মশাই কিন্তু ঘটি স্থাপনের আগে যে পুজোর বিধি নিয়ম তা কিন্তু শুরু করে দিয়েছে। আর এখানেও একটি সুন্দরভাবে ব্যানার রাখা রয়েছে, যেখানে কিন্তু লেখাই রয়েছে চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব 25-এর শেষ 75-75তম বর্ষে যে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন তা কিন্তু আজ খুঁটি স্থাপনের মাধ্যমে তার সূচনা হতে চলেছে। তো আমার সামনে খুঁটিটি সাজা রয়েছে, খুঁটি খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন রকম পাতা এবং তার মধ্যে গাঁদা ফুলের মালা এবং ঝুড়ি কাপড় জড়িয়ে কিন্তু সুন্দরভাবে সাজা রয়েছে। আর একদম উপর দিকে দেখতে পাবেন কিন্তু একটি ঝুড়ি রাখা রয়েছে এবং তার মধ্যে সাত মালা দিয়ে সাজানো রয়েছে। তো পুরীর পাশে দেখতেই পাচ্ছেন পুজো শুরু করে দিয়েছে। এটি হচ্ছে খুঁটি স্থাপনের আগে যে বিধি নিয়মগুলো থাকে সেগুলো কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কুটি স্থাপনের আগে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞের জন্য কিন্তু যজ্ঞের জায়গাটা পুরোহিত মশাই প্রস্তুত করছেন। চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবে আজ খুঁটি পুজোর সাথে সাথে কিন্তু এই যে জায়গাটা আপনারা দেখছেন পুরোটা কভার করা রয়েছে ইয়েলো কালারের একটা কার্টেন দিয়ে। এখানেই রয়েছে 2025-এর 75তম বর্ষে তাদের যে থিম সেই থিম কিন্তু এখানে রয়েছে, যা কিছুক্ষণ পরই ব্যানার উন্মোচনের মাধ্যমে আমরা জানতে পারবো তারা এই বছর সমস্ত দর্শকবৃন্দদেরকে কী উপহার দিতে চলেছে। দেখতে পাচ্ছেন যে খুঁটি স্থাপনের আগে যে যজ্ঞ করা হয় তা কিন্তু পুরোহিত মশাই শুরু করে দিয়েছেন। এই যজ্ঞ সম্পূর্ণ হবার পরই কিন্তু খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এ চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবে 2025-এর 75তম বর্ষে শারদ সূচনা হতে চলেছে। এখন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ ও শিল্পী নিয়ে এসেছেন তারা সবাই মিলে এখানে খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এ তাদের 75তম বর্ষে শারদ সূচনা করতে চলেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটিটিকে কিন্তু এখন স্থাপন করা হচ্ছে। এই খুঁটি স্থাপনের মাধ্যমেই চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবে কিন্তু 2025-এর 75তম বর্ষে শারদ সূচনা হতে চলেছে। স্থাপনের মাধ্যমেই চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবের 75তম বর্ষের শারদ সূচনা কিন্তু হয়ে গেল। 2025-এ তারা 75তম বর্ষে পদার্পণ করেছে। এই বছরটি তাদের জন্য হচ্ছে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যানার উন্মোচনের
মাধ্যমে আমরা জানতে পারছি এবার চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসবে এই বছরের থিম হচ্ছে দ্রাবিড় উৎকল বঙ্গ। প্রতিমায় রয়েছে সুব্রত ব্যানার্জি, পরিকল্পনা উপস্থাপনায় রয়েছে ভূমি ক্রিয়েশন। সঙ্গে তো প্রথমে আপনাদের কাছে জানতে চাইবো এবছর যে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ আপনারা কতটা উত্তেজনা অনুভব করছেন 75তম বর্ষে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে? না, স্বাভাবিক। প্লাটিনাম জয়ন্তী বর্ষে উত্তেজনা তো আমরা যখন 74 বছর শেষ করেছি তখন থেকেই আমাদের উত্তেজনা শুরু হয়েছিল। আমরা জানি, তখন জানতাম আগামী বছরটা প্লাটিনাম বর্ষ, প্রস্তুতি তখন থেকে শুরু হয়েছে। কিন্তু এবছর পুজোটা এত আগে এসে গেছে এবং আমরা আর একটা জিনিসে চিন্তিত, ওয়েদারের জন্য। আর আজকে গুরু পূর্ণিমা, একটা পবিত্র দিন। সেই দিনে আমরা পূজা অর্চনা করে কুটি পুজো করে আমাদের এবছর প্লাটিনাম জুবিলির পুজোর সূচনা করলাম। এবং এবছরের পুজোটা আমাদের সব থেকে বেশি উপরি পাওনা যেটা, আমরা সুব্রত ব্যানার্জির মতন একটা শিল্পীকে, যার পরিচয় লাগে না, যে এশিয়ান পেন্ট 14 বার জিতেছে, তাকে আমাদের পুজোর সঙ্গে সংযুক্তিকরণ করতে পেরেছি। সে এবারে আমাদের রাস্তা দেখাবে, পথ দেখাবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই অঞ্চলের মানুষের যা উৎসাহ উদ্দীপনা দেখলাম, তাতে এবারে আমাদের এই পুজো নিশ্চয়ই লোকের মনের মণিকোঠায় জায়গা করে নিতে পারবে। অবশ্যই, আমাদেরও সেই আশাই রইলো। আর দর্শকদের জন্য কি বলতে চাইছেন? দর্শকের জন্য বলবো, যে কোনো বড় পুজোতে কি হয় জানেন তো, প্রত্যেকেরই আগ্রহ থাকে পুজোটা দেখার, কিন্তু ভৌগোলিক কারণে কোন জায়গায় পুজোটা ভালো, রাস্তাটা ছোট, মাঠটা বড়, গলিটা ছোট। এই নিয়ম হচ্ছে প্রশাসনের উপর ছেড়ে দেয়া। আমরা যারা বড় পুজো করি, পুজোটা আমরা করি, কিন্তু পুজোর 5টা দিন আমরা পুলিশকে সাহায্য করি, দমকলকে সাহায্য করি, সিএসসি কে সাহায্য করি, প্রশাসনকে সহযোগিতা করি। কিভাবে কোন রুট দিয়ে মানুষ ঢুকবে, কোন রুট দিয়ে মানুষ বেরোবে, এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। আমরা শুধু তাদের দেখানো পথটা মেনে চলবো এবং তাদের উপরই আমরা ছেড়ে দেবো মানুষ কন্ট্রোল হওয়ার। কারণ মানুষের জীবন নিয়ে তো ছেলে খেলা করা যায় না। একদমই, এটা আমাদের জাতীয় উৎসব। পুজোর কটা দিন যাতে ভালোভাবে কাটে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসবে আজ খুঁটি পুজোর মাধ্যমে তাদের যে ষাড় সূচনা হলো তার সম্পূর্ণ তথ্য, এবং এবছর তাদের যে থিম উন্মোচন হলো, এবং সেখান থেকে আমরা জানতে পারলাম এবছর তাদের যে চিন্তা ভাবনা তার হচ্ছে দ্রাবিড় উৎকল বঙ্গ। তো এবার শুধু অপেক্ষা রইলে এখানকার প্যান্ডেল প্রস্তুতি, যা আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।